আরাকান আর্মি ইস্যুতে নতুন করে সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে হঠাৎ করেই আলোচনায় আরাকান আর্মি। বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে আরাকান আর্মি। বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা। তাহলে কি এবারে যুদ্ধ হতে যাচ্ছে আরাকান বনাম বাংলাদেশের? আর তারই জন্য চাপে পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা তো সকলেই জানেন আরাকান আর্মিরা বাংলাদেশে এসেছিল এবং তারা অনেক উৎসব করে গেছে। অনেকে আবার দাবি করছে আরাকান আর্মি এই উৎসবগুলো ছিল বাংলাদেশের উপর হুঁশিয়ারি করা। তাহলে কি সত্যি আরাকান আর্মি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে মারল? তাহলে বাংলাদেশেরই বা কি হবে? চলুন বিস্তারিত জানি মূল ভিডিওতে। আর এরকম তাজা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিতোয়ে, কিয়াফিউ এবং মানাউ। গত ডিসেম্বর থেকে অনেক চেষ্টার পরও এই তিনটি টাউনশিপ কোনোভাবেই দখলে নিতে পারছে না আরাকান আর্মি। উল্টো চলতি এপ্রিল মাসে 2 দফা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার বাধার মুখে পড়েছে দলটি। আরসা হলো রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী, যাদের প্রধান আতাউল্লাহকে এরই মধ্যে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে। বাংলাদেশের পূর্ব সীমান্তে নতুন বাস্তবতা হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে আরাকান আর্মি। মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পুরোটা এখন আরাকান আর্মির দখলে। বাংলাদেশের সামনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আরাকান আর্মি এবং আরাকানের ভূ রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এক জটিল সমীকরণ উপস্থিত। এদিকে আরাকান আর্মির সাথে ভারতের শক্ত যোগাযোগের খবর এরই মধ্যে এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আরাকানকে ঘিরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকি আরও প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আরাকানে রোহিঙ্গাদের ফিরে যাওয়া। আর রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আরাকান আর্মির উত্থানকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাও সম্প্রতি বিষয়টা স্বীকার করে নিয়েছেন। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাছে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই এদিকে আরাকান আর্মিকে ঘিরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য নতুন 2 হুমকি দেখা যাচ্ছে। প্রথমত, প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির সশস্ত্র উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। দ্বিতীয়ত, 5 আগস্টের পর আরাকান আর্মির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ। সম্প্রতি বাংলাদেশের মায়ানমারের থানচির রোমাক্রি ঝর্ণার কাছে সাঙ্গু নদীর তীরে দুর্গম এলাকায় পাহাড়ি সম্প্রদায়ের এক বর্ষবরণ অনুষ্ঠানে আরাকান আর্মির সদস্যদের যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা। 16 ও 17 এপ্রিল বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় পাহাড়িদের নিয়ে এই জলকেলি উৎসবে আরাকান আর্মির সদস্যরা অংশ নেয়। জানা গেছে এই এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায়ই পাহাড় থেকে অপহরণের শিকার হচ্ছে বাংলাদেশিরা। এদিকে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত বাণিজ্যে এখন মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মিকেও শুল্ক দিতে হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে থাকা 13 লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সাফ জবাব, তাদের সাথে আলোচনা ও সম্মতি ছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে না। সব মিলে এক জটিল রাজনৈতিক সমীকরণের জন্ম নিয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে। সুতরাং সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন, স্বাধীন আরাকান রাষ্ট্রের জন্ম মুহূর্ত ও আরাকান আর্মির সাথে বাংলাদেশের কৌশল কি হবে, এই প্রতিবেদনে তা বিশ্লেষণ করব। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির তৎপরতা। আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগত বিদ্রোহী সংগঠন, যা 2009 সালে গঠিত হয়। এই সংগঠনটি মূলত রাখাইন জনগণের অধিকার ও আরাকান স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। আরাকান আর্মি রাজনৈতিকভাবে ইউনাইটেড লিগ অব আরাকানের অধীনে পরিচালিত হয়।
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বিশেষ করে বান্দরবান জেলার থানচি ও লাইখংছড়ি এলাকাগুলো সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির সক্রিয়তায় নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুষ্ঠান আয়োজন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী সীমান্ত বাণিজ্যে আরাকান আর্মিকে ট্যাক্স দেওয়ার বিষয়টি এই আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীর প্রভাব কতটা বিস্তৃত হয়েছে তা স্পষ্ট করছে। আপনারা তো দেখতে পেলেন মূল কাহিনী। আর আপনি যদি এরকম তাজা তাজা খবর পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো খবরের ভিডিও নিয়ে।